সৌম্য সরকার এবং লিটন কুমার দাসকে আরও একবার একসাথে আমরা বাংলাদেশের জাতীয় দলের হয়ে ওয়ানডে ক্রিকেট খেলতে দেখব। আগামী 11 মার্চ থেকে শুরু হচ্ছে পাকিস্তান এবং বাংলাদেশের 3 ম্যাচের ওডিআই সিরিজ, যার জন্য গতকালই বিসিবি বাংলাদেশের জাতীয় দল ঘোষণা করেছে, যেখানে লিটন কুমার দাস এন্ট্রি পেয়েছে। হ্যাঁ, 3-4 জনকে বাদ দেওয়া হয়েছে। জাকির আলী অনেক জায়গা পায়নি, শামীম হোসেন পাটোয়ারি, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, হাসান মাহমুদের মতো প্লেয়ারদের নাম নেই এই স্কোয়াডে। সৌম্য সরকার তো জায়গা পেতই, কারণ গত ম্যাচে লাস্ট যেই ম্যাচে সৌম্য সরকার খেলেছে সেই ম্যাচে সৌম্য সরকার 91 রান করে ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে, সাইফ হাসান 80 রান। ওয়েস্ট ইন্ডিজকে 2-1 সিরিজ হারিয়েছিল বাংলাদেশ নিজেদের ঘরের মাটিতে। যদিও হোয়াইট ওয়াশ করতে পারতো বাংলাদেশ, কিন্তু দ্বিতীয় ওডিআই ম্যাচ বাংলাদেশ সুপার ওভারে গিয়ে ওয়েস্ট ইন্ডিজের কাছে হারে। যাই হোক, পাকিস্তানকে কি বাংলাদেশ হোয়াইট ওয়াশ করতে পারবে? সম্ভাবনা বেশি, কারণ খেলাগুলো হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে, আর বাংলাদেশ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শেরের মতো, মানে বাঘের মতো খেলে। যাই হোক, বিষয় হলো যে মেহেদী হাসান মিরাজ নতুন দলের ক্যাপ্টেন, আগেও তিনি ছিলেন, এবারও তিনি ক্যাপ্টেন থাকবেন। চলেন একবার দেখে নিই স্কোয়াডে কারা কারা জায়গা পেয়েছে। মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তহিদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন ধ্রুব, মাহিদুল ইসলাম ভুইয়া, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম এবং নাহিদ রানা। তো বাংলাদেশের এই প্লেয়ার তারা টি-20 বিশ্বকাপটা মিস করেছে অবশ্যই, কোনো না কোনো কারণে এবারের বিশ্বকাপে তারা অংশগ্রহণ করতে পারেনি। আর এই যে অংশগ্রহণ করতে না পারা, ক্রিকেটারদের জীবনে কয়বার আসে এরকম টি-20 বিশ্বকাপ খেলার সুযোগ, তার মধ্যে একটা সুযোগ মিস হয়ে গেল। হয়তো বা সাইফ হাসানের মতো প্লেয়ার যারা প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতো। যাই হোক, তবে 2027 ওডিআই বিশ্বকাপ অবশ্যই বাংলাদেশ অংশগ্রহণ করবে, আর তার প্রস্তুতি কিন্তু এই পাকিস্তানের এই যে সিরিজ এখান থেকে শুরু হয়ে যাচ্ছে। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে নিজেদের ঘরের মাটিতে ওডিআই সিরিজ হারানোর আগে আফগানিস্তানের সঙ্গে ওডিআই সিরিজ হোয়াইট ওয়াশ হয়েছিল, তারপরে অনেক সমালোচনা হয়, কিন্তু ঘরের মাটিতে কামব্যাক করে বাংলাদেশ। আর পাকিস্তানের এগেনস্টে নিজেদের ঘরের মাটিতে বাংলাদেশ অবশ্যই ভালো করবে। বাংলাদেশ ঘরের মাটিতে 10 থেকে 20% তারা বেশি এফোর্ট দিয়ে খেলে এবং রেজাল্টও তাদের আসে। এই জায়গাটা দেখতে গেলে অবশ্যই বাংলাদেশ এই সিরিজ জিতবে। আর বাংলাদেশের যে স্কোয়াড, ব্যাটিং বোলিং অলরাউন্ডার সব দিক থেকে ওকে আছে। মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ তামিম, নাজমুল হোসেন শান্ত, তহিদ হৃদয়, লিটন কুমার দাস, দুর্দান্ত কম্বিনেশন হয়ে গেল ব্যাটিংয়ে। বোলিংয়ে শরীফুল, মুস্তাফিজুর, তানভীর ইসলাম, এদিকে রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তো প্রত্যেকেই ভালো প্লেয়ার আছে। আর এখান থেকে প্লেইং 11-এ অবশ্যই পাকিস্তানকে টক্কর দিতে পারবে। আর পাকিস্তান আহামরি খুব একটা ভালো ক্রিকেট খেলছে না গত কয়েক বছর ধরে। তো বাংলাদেশ এবং পাকিস্তানের যে লেভেল একই বলা যেতে পারে, আর অ্যাডভান্টেজ থাকবে বাংলাদেশের কাছে, ঘরের মাটিতে খেলছে। বাকি আপনাদের মতামত জানাবেন। বাংলাদেশ কি পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করতে পারবে? সৌম্য সরকার যেভাবে ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে ইনিংস শেষ করেছিল, সেই রকমই কি একটা ইনিংস উপহার দিতে পারবে বাংলাদেশের দর্শকদেরকে? কারণ সৌম্য সরকারের ফ্যান ফলোয়ার প্রচুর আছে বাংলাদেশ ক্রিকেটে। তার উপর আবার লিটন কুমার দাস বাংলাদেশের টি-20 দলের ক্যাপ্টেন, জায়গা পেয়ে গেছে ওডিআই স্কোয়াডে এবং উইকেট কিপার ব্যাটসম্যানের জায়গায় অবশ্যই প্লেইং 11-এ জায়গা পাবে। আর কারা কারা লিটন কুমার দাসের ব্যাটিং দেখার অপেক্ষায় আছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে লিটন কুমার দাস ওপেনিং হয়তো করবে না, 3-4 নম্বরে হয়তো খেলতে পারে বা 5 নম্বরে, কারণ ওপেনিংয়ের জায়গায় আমি মনে করি সৌম্য সরকার এবং সাইফ হাসানের মতো যে জুটি বা তানজিদ তামিম, দেখা যাক কী হয়। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।